রামনগর বিধানসভার অন্তর্গত নরিহা নবদিগন্ত বিদ্যাভবন স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামনগর বিধানসভার সদস্য রামনগর এক পঞ্চায়েত সমিতির সম্মানীয় দীপক সার মহাশয়। উপস্থিত ছিলেন দীঘা বিদ্যাভবন প্রধান শিক্ষক শুভেন্দু করণ, স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকাগণ, স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে সমস্ত অভিভাবক উপস্থিত ছিলেন অভিভাবকরাও। উপস্থিত থেকে পূর্বদের উদ্দেশ্যে বলে, বাবা মাকে ভালোবাসতে হবে, তেমনই মাস্টারমশাইকেও ভালোবাসতে হবে, তবেই তুমি সামনে এগিয়ে যেতে পারবে। আরও বলেন, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি, মুক্তি আনে বিপ্লব, এবং সবুজ বাঁচাতে হবে একটি গাছ একটি প্রাণ। তার সাথে বললেন, পরিবেশকে সুস্থ রাখতে হবে, প্লাস্টিক বর্জন রুখতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2024 শুভ সন্ধ্যায় আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন স্কুলের প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানীয় বিধানচন্দ্র কর মহোদয়, এবং উপস্থিত আছেন দীঘা বিদ্যাভবন হাই স্কুলের প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানীয় শুভেন্দু করণ মহোদয়, এবং উপস্থিত আছেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, স্নেহের ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং এলাকাবাসী প্রত্যেককে আমার পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান শুভেচ্ছা জানাই। প্রত্যেক বছরের ন্যায় এবছরও সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছেন এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতারও আয়োজন করেছেন। অঙ্কন প্রতিযোগিতা থেকে, কুইজ প্রতিযোগিতা থেকে, যেমন খুশি সাজো প্রতিযোগিতা থেকে শুরু করে এবং বিভিন্ন বিভাগের ক্রীড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভাগের তাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান রেখেছেন। আমি স্কুলের ছাত্রছাত্রীদের বলবো যে তোমরা বাবা মা এবং শিক্ষক শিক্ষিকাদের কথা মেনে চলবে, তাহলে দেখবে তোমরা আরও এগিয়ে যাবে এবং তোমাদের সঙ্গে বাবা মা এবং শিক্ষক থাকলে তোমরা আগামী দিনে আরও ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠবে এবং আরও এগিয়ে যেতে পারবে। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে মুক্তি, মুক্তি আনে বিপ্লব। শিক্ষা ছাড়া সমাজ অন্ধকার, দেশ অন্ধকার। এবং আমাদের একটি গর্বের ব্যাপার যে আমাদের এই জেলা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা আচার্যগণ তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলাকে যে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে রেখেছেন, তার জন্য আমি জেলাবাসী হিসাবে আমি গর্বিত। আগামী দিনে এই স্কুলের পাশে থাকব এবং আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি। এই স্কুল 2010 সালে শুরু হয়েছিল, আজকে 2024 সাল 15তম বর্ষে পড়ল। প্রধান শিক্ষক মহোদয় বিধানচন্দ্র কর মহোদয় তাঁর যে অক্লান্ত পরিশ্রম আজকে তিলে তিলে তিলোত্তমায় মহি বটবৃক্ষরূপে পরিণত হয়েছে। আগামী দিনেও এলাকাবাসীর সহযোগিতা এবং আমাদের সহযোগিতা থাকলে এই স্কুল আরও এগিয়ে যাবে এবং আমাদের এই এলাকাকে যে শিক্ষা যে একটা এলাকা, আমাদের এই এলাকা, তাতে বহু ছাত্রছাত্রী এখানে সুযোগ পাবেন এবং ছাত্রছাত্রীদের কাছে আমি আশা করব আমাদের এই বিধানসভার মুখ উজ্জ্বল নয়, যাতে আমাদের জেলা এবং রাজ্য স্তরে তারা প্লেস করে, সেই আবেদন আমি রাখব। এবং বিভিন্ন ধরনের যে ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতা আয়োজন করেছেন, ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে শরীর চর্চা হয়, শরীর গঠন হয়, মন ভালো থাকে, শারীরিক বিকাশ ঘটে। স্কুলের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতা প্রধান শিক্ষক মহোদয় আয়োজন করেছেন, এতে দেখবেন বিভিন্ন প্রতিভা তারা বিভিন্ন কম্পিটিশানের সুযোগ পায় এবং আজকে অভিভাবক অভিভাবিকা এবং স্নেহের ছাত্রছাত্রীরা এই আনন্দ উৎসবে তারা সামিল হয়েছেন এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং এই স্কুলের আমি উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। এই স্কুল আরও বড় হোক, আগামী দিনে এগিয়ে যাক এবং রামনগর বিধানসভার মুখ উজ্জ্বল করুক। এখানে নাচ, আবৃত্তি, নাটক, গান, ছদ্মবেশ, আঁকা, আর ওই ছিল নাটক। খুব ভালো লাগছে। আমার ক্লাস 4। পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা।